ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। কারণ আমরা যে কাজটা শিখছি এবং সেই কাজগুলো মূলত যেগুলো কাজগুলো আমাদেরকে বায়ার দেয়, সবকিছু এই লিঙ্কডইন থেকেই মূলত বায়ারগুলা ক্লায়েন্টগুলা এই মার্কেট প্লেসে যায়। সো মেইন তাহলে হচ্ছে মূলত লিঙ্কডইনটা হচ্ছে কিন্তু মেইন, কারণ লিঙ্কডইনে কিন্তু বায়ার আছে, এই বায়ারগুলাই কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে তারা বিভিন্ন পার্সনদেরকে কি করে, হায়ার করে, তাই না? বা বিভিন্ন পার্সনদেরকে তারা তাদের জবগুলো দিয়ে থাকে। সো আমরা যদি ওই মার্কেট প্লেসগুলোর সাহায্য না নিয়ে যদি আমরা লিঙ্কডইন মার্কেট প্লেসটাতে খুঁজে বের করি আসলে কে বায়ার এবং কে আমাকে কাজ দেবে, এটা যদি আমি যদি জানতে পারি, তাহলে আমার জন্য বেস্ট না? এবং এখানে যদি একটা কাজ পাওয়া যায় আপনার জন্য অনেক লাকি ব্যাপার, কারণ এখানে যে বায়ার গুলো থাকে বা যেগুলো বায়ার পাওয়া যায় সেগুলো অরিজিনালি বায়ার এবং তারা মূলত হচ্ছে উম, অনেক বড় বড় ক্লায়েন্ট। সো তাদেরকে একবার যদি আপনি কাজে যদি জয়েন করেন দেখা যাবে যে আপনি 1 ইয়ার পর্যন্ত একটা কোম্পানির সঙ্গে কাজ করে শেষ করতে পারবেন না। সো এরকম মূলত এই লিঙ্কডইনটার সাহায্য নিয়ে আপনি বেশ ভালো কিছু করতে পারবেন। তাহলে আমাদেরকে মূলত লিঙ্কডইনটার ভিতরে হেল্প নিতে হবে, তাই না? সো এই লিঙ্কডইনটাতে মূলত আগে আমাদেরকে যেটা কাজ করতে হবে বা যে কাজগুলো মূলত এখন লিঙ্কডইনে আমাদেরকে তো ফ্রেন্ড বানাইতে হবে। সো কাদের সাথে আমরা কানেক্ট হব, কাদের সাথে আমরা কানেক্ট হব না সেটা তো জানতে হবে, এবং কাদেরকে আমার প্রোফাইলে কানেক্ট করতে হবে এবং কাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। সো এটা তো আমাদেরকে আগে জানতে হবে ফার্স্ট। আজকে মূলত আমাদের টপিকটা থাকবে লিঙ্কডইনে আমরা মূলত কাদেরকে টার্গেট করব এবং কাদেরকে আমরা কানেক্ট অফার পাঠাবো। তো কাদেরকে আমরা কি এসএমএস দিব এবং কি ধরনের এসএমএস দিলে তারা আমাদের কাছে সার্ভিস কিনবে, এই ধরনের পার্সনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য মূলত আপনাকে ভাবতে হবে যে আসলে এখানে কিন্তু আমি বলে দেব না, আমি বলে আমি হয়তো বা একটা বিষয় হয়তো বা টপিক বুঝিয়ে দেবো, কিন্তু বাদ বাকিগুলো আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? সো মূলত এখন আপনাকে ভাবতে হবে এখানে মূলত আপনার লিড জেনারেশন যে সার্ভিসটা, তাই না? কারণ আমরা শিখছি হচ্ছে মূলত লিড জেনারেশন। আর লিড জেনারেশন এই সার্ভিসটা কারাই কিনবে এটা আমাদেরকে আগে মাথায় নিতে হবে যে আমার এই সার্ভিসটা কে কিনবে, কাদের এই সার্ভিসটা প্রয়োজন। সেটা যদি আপনার যদি মাথায় যদি ভালোভাবে ধারণা নিতে পারেন আপনি লিঙ্কডইনে মার্কেট প্লেসে কি হবে, সাকসেস হবে। কারণ আপনি যদি টার্গেটই না করতে পারেন তাহলে কখনো সাকসেসই করতে পারবেন না এই লিঙ্কডইন। কারণ এই লিঙ্কডইনটা থেকে আপনি অনেক ক্লায়েন্ট পাবেন যে ক্লায়েন্টগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। কারণ বাংলাদেশে এখন অধিকাংশ পার্সনই যারা মূলত ভালো কিছু করতেছে বা অধিকাংশ পার্সনই যারা দেখি যে অনেক ভালো পরিমাণ জব পায়, তারা মূলত এই লিঙ্কডইন থেকে মূলত বায়ারদেরকে নিয়ে যায়। কারণ লিঙ্কডইন থেকে বায়ারকে মার্কেট পেজে কেন নিয়ে যায়, এটারও কারণ আছে, কারণ আমাদের বাংলাদেশে মূলত পেপাল কি নাই, অ্যাপ্রুভ নাই। পেপাল অ্যাপ্রুভ না থাকার কারণে আমাদেরকে পেমেন্টটা নিতে একটু সমস্যা, পেমেন্ট গেটওয়ে একটু প্রবলেম, যার কারণে আমরা এই মার্কেট প্লেসে 20% ট্যাক্স দিয়ে মূলত মার্কেট প্লেসে কাজ করি। যদি আমাদের দেশে পেপাল অ্যাভেলেবল থাকতো তাহলে মূলত এই লিঙ্কডইনে সবাই কাজ করতো, লিঙ্কডইন থেকে বায়ার পেয়ে নিয়ে আসতো। কারণ আমরা এই তো আমাদের হচ্ছে পেপাল না থাকার কারণে মূলত আমাদেরকে মার্কেট প্লেসের উপরে আমরা সবাই নির্ভরশীল, যার কারণে মার্কেট প্লেসে এতটা পরিমাণ চাপ, এতটা পরিমাণ সেলার। ঠিক আছে? সো এর জন্য মূলত ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা ভাবতে হবে যে আসলে লিড জেনারেশন সার্ভিসটা কে কিনবে আপনার কাছ থেকে, বা কারাই কিনবে, কাদের দরকার এই লিড জেনারেশন সার্ভিস। আর লিড জেনারেশনটা কি সেটাও মূলত আমি আপনাদেরকে আগে ফার্স্ট অফ অল বলে দিই। লিড জেনারেশন হচ্ছে আপনি বিভিন্ন ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা মূলত কাজ আপনার। সেটা হতে পারে বিভিন্ন কোম্পানির, সেটা হতে পারে কোনো পার্সনের। ঠিক আছে? এই দুইটাই তো মূলত। কিন্তু এই ধরনের সার্ভিস মূলত আপনার কাছ থেকে কে কিনবে, আপনাকে সেটা আগে ভাবতে হবে যে কে কিনবে। তো সাকিব ভাই, এনি আইডিয়া আপনার যে লিড জেনারেশন সার্ভিস সেটা হচ্ছে বা কোনো কোম্পানির ইনফরমেশন বা ব্যক্তির ইনফরমেশন, কে কিনবে আপনার কাছ থেকে? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আপনি কি শুনছেন যে আমি বললাম যে আপনার যে ব্যক্তি, আপনি তো লিড জেনারেশনের কাজ কি শিখছেন, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইনফরমেশন এবং বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন, তাই না? জি জি। তাহলে বলতে পারেন যে আমার তো মূলত এটা, আমার তো যে সার্ভিসটা মূলত এটা পুরোটা টোটাল মিলে হলো লিড জেনারেশন সার্ভিস বা ডাটা এন্ট্রি সার্ভিস বা ডাটা কালেকশন সার্ভিস, তাই না? মূলত সবকিছু মিলায়। তাহলে আমার এই সার্ভিসটা মূলত কে কিনবে, এটা কি আমি জানি? এটা আপনাকে জানতে হবে যে আপনার এই সার্ভিসটা কে কিনতে পারে এবং কাদেরকে টার্গেট করলে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। যেমন ধরেন যে আপনাকে আরো একটু উদাহরণ ভাবে দিই, যেমন বাজারে তো কিন্তু অনেক মোবাইল আসে, তাই না?
প্রতি মনে করেন যে জি প্রতি মাসে 2-3টা নতুন নতুন মোবাইল আসে। এটা কি 30 থেকে 35 বছরের পার্সনকে টার্গেট করে মোবাইল বের করে, না ইয়ংদের উপরে ভিত্তি করে মোবাইল বের করে? ইয়ংদের উপর ভিত্তি করে র্যাম রোম ভিত্তি করে স্ন্যাপড্রাগন প্রসেসর সবকিছু নতুন নতুন আপডেট আনে, তাই না? এটা কিন্তু ইয়ংদের জি উপরে কিন্তু নির্ভর করে কোম্পানিগুলো তারা ফোন তৈরি করে। তাহলে সেই রকম হচ্ছে আপনি যে লিড জেনারেশন সার্ভিসটা দিবেন, আপনি কাদেরকে টার্গেট করলে আপনি তাদের কাছে সার্ভিসটা আপনার সেল করতে পারবেন? জি ভাই। কাদের কাছে সেল করবেন আপনি আপনার লিড জেনারেশন সার্ভিসটা? তাহলে কোন ধরনের পারসনকে আপনাকে টার্গেট করতে হবে? ভাইয়া যারা লিড জেনারেশনের মানে কাজ কাজ চাইবে আর কি, তাদের কাছে, তাদের কাছে সেল করবেন, যারা বিভিন্ন সেগুলো কোন ধরনের সার্ভিস, সেগুলো কোন ধরনের পারসন আপনার কাছে লিড জেনারেশন সার্ভিস চাবে? ভাই সেটা তো কি জানি। আচ্ছা, এরফান আপু আছেন না গেছেন? জি ভাইয়া বলেন। তাহলে লিড জেনারেশন সার্ভিস আপনি তো মনে করেন যে এক্সপার্ট, আপনি তো অনেক দিন ধরে কাজ করতেছেন। তাহলে লিড জেনারেশন সার্ভিস আপনার কাছ থেকে কারাই কিনবে বলেন? আপনি আপনাকে অনেক দিন পর জি পাইছি। লিড জেনারেশন আমি বলি সার্ভিস, ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ মেইনলি এখন যেটা হয়, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি যেগুলো আছে, ওরা ওরা একটা টার্গেটেড পার্সন মানে কোম্পানি হতে পারে, যে ওরা কিন্তু লিড জেনারেশন সার্ভিস নেয়। তারপরে যে কোনো ধরনের মার্কেটিং রিলেটেড আর কি যারা আছে, তারাই বিশেষ করে লিড জেনারেশনের সার্ভিসগুলো নেয়। মানে তাদের প্রোডাক্ট গুলাকে আর কি কাস্টমারদেরকে কাছে আর কি পৌঁছানোর জন্য তারাই তো লিড খুঁজে। এখন সেটা হতে পারে টেকনোলজি কোম্পানির মার্কেটিং, হ্যাঁ সেটা যে হতে কোনো। পারে ঔষধ হুম কোম্পানি, সেটা হতে পারে গার্মেন্টস কোম্পানি, তাই না? এগুলো কোম্পানিরাই তো মূলত হুম আপনার এই সার্ভিসগুলো জি কিনে থাকে। তো তাহলে হুম মার্কেটিং পার্সন, তাহলে বাংলাদেশে কিন্তু ধরে নেওয়া যায় যে এইসব পার্সন, আমরা যদি মার্কেটিং পার্সনদেরকে যদি টার্গেট করি অথবা একটা কোম্পানির একটা হেড পার্সন কোনো যদি টার্গেট করি, যদি তাদেরকে অফার পাঠাই হুম 100টা বা প্রতি হুম মাসে যদি আমরা যদি এরকম অফার পাঠাই, তাহলে কি জব পাওয়া সম্ভব কিনা? আর আপনি তো মূলত টোটালি, যতদূর আমি জানি যে আপনি 1 বছর ধরে প্রায় কাজ করতেছেন মূলত। কারণ হ্যাঁ প্রত্যেকটা বায়ারই কিন্তু এই লিঙ্কডইনের বাইরে কিন্তু একটা বায়ারও হ্যাঁ না, সব তারাই কিন্তু ব্র্যান্ডই মূলত লিঙ্কডইন। মার্কেট পেজে যায়। সো তাহলে ভাইয়া আমরা আমি যদি যেটা দেখছি, হুম, যে লিঙ্কডইনের যেগুলা বায়ার আর কি আমি পাইছিলাম, সেগুলা হচ্ছে সব সিইও ছিল, যে কোনো কোম্পানির সিইও আর কি। দেখা গেছে যে কোনোটা হচ্ছে মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ইয়া টাইপের আইটি কোম্পানির সিইও, তারপরে ওই সফটওয়্যার কোম্পানির, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে এজেন্সি গুলা থাকে, এগুলার সিইও, মানে সিইও দেরকে টার্গেট করলে মনে হয় বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সিইওতে আমরা পরে যাব। কারণ জি তার আগে আমাদেরকে আগে ভাবতে হবে যে আসলে আমি তো একজন সিঙ্গেল পারসন, তাই না? সো বা আমার তো একটা হুম এজেন্সি পারসন নাই। কারণ আপনাকে আগে ভাবতে হবে যে কোন পারসন, যে এরকম হচ্ছে এখন আপু বললো বিভিন্ন সোশ্যাল মিডিয়া পারসন যারা বিভিন্ন ই কমার্স নিয়ে কাজ করে, তাদের লিডের প্রয়োজন পড়ে। যারা মূলত হচ্ছে টেকনোলজি নিয়ে কাজ করে, তাদের লিডের প্রয়োজন পড়ে। যারা বিভিন্ন, এক কথায় যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রিলেটেড আর কিন্তু সার্ভিস আছে, তাই না? বিভিন্ন ধরনের সার্ভিস কোম্পানি বলতে কি বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ক্যাটাগরি। সেটা হতে পারে গার্মেন্ট, সেটা হতে পারে মূলত টেকনোলজি, সেটা হতে পারে কোনো ঔষধ প্রস্তুতকারী কোম্পানি। তাহলে ঔষধ প্রস্তুতকারী কোম্পানি কোন ধরনের ইনফরমেশন করতে পারে, তাকে কি ধরনের অফার দিতে হবে, তো এটাই তো মূলত আমাকে আগে জানতে হবে, তাই না? তো কোন ধরনের ঔষধ কোম্পানি, এখন যদি আপনি যদি একজন যদি, এখন আমাকে এটা বুঝতে হবে যে কোন ধরনের কোম্পানিকে আমাকে টার্গেট করতে হবে, তাদের লোকের প্রয়োজন পড়বে, তাদের কাজের জন্য লোকের প্রয়োজন পড়বে। এটা আপনাকে কি ভাবতে হবে। কারণ আমরা যদি বাংলাদেশের সবচেয়ে কি বড় কোম্পানি স্কয়ার কোম্পানি না? বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি একটা মেক্সিমকো আছে, তারপর স্কয়ার আছে, ওষুধ প্রস্তুতকারী কোম্পানি, তাই না? বাংলাদেশে। সো এখন যদি তাকে যা যদি আপনি অফার করেন যে আপনার কি লিড লাগবে, সে কি আপনার লিড কিনবে কখনো? তাকে অফার দিলেন যে আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে, যে এই ধরনের তথ্য আছে আপনি কিনতে পারবেন, তার কি তথ্য প্রয়োজন আছে? কারণ তার কোম্পানি তো বিশাল বড় একটা কোম্পানি, তাই না? কথা বলেন না যে। হ্যাঁ ভাই। সো বড় কোম্পানিকে এই লিঙ্কডইনে মূলত আপনি যদি কাজ করতে যান, কখনো বড় কোম্পানিকে আপনাকে টার্গেট করা যাবে না। আপনাকে অবশ্যই ছোট কোম্পানিকে টার্গেট করতে হবে। এবং তাহলে এখন আপনাকে এখন যেটা করতে হবে, যে যেটা আপনাকে আমি যদি বলি যে আপনার মূলত হচ্ছে ঔষধ কোম্পানি, যেমন হচ্ছে টেকনোলজি কোম্পানি, তাই না? সো একটা টেকনোলজি কোম্পানি যারা হচ্ছে মূলত পস সফটওয়্যার তৈরি করেছে, তাই
কস্ট সফটওয়্যার বলতে কি, যেগুলোতে আমাদের এই যে প্রোডাক্টের লিস্ট তৈরি করা থাকে, শুধু প্রোডাক্টের নাম দিই, তার বিলটা চলে আসে, তাই না? এটাকে বলা হয় কস্ট সফটওয়্যার। ঠিক আছে, তারা এই ধরনের একটা টেকনোলজি, একটা কোম্পানি, তারা এই ধরনের একটা কি তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে। তাহলে এরা যে সফটওয়্যারটা তৈরি করলো, সফটওয়্যারকে তৈরি করে তাদের কোম্পানিতে রাখবে, না এটা বিভিন্ন জায়গায় বিক্রি করবে তারা? ওকে, তারা মূলত কিন্তু বিক্রি করবে। তাহলে কাদের কাছে বিক্রি করবে, এদের অডিয়েন্সটা কারা বলেন তো? আচ্ছা, বিভিন্ন সুপার শপে গেছেন প্রোডাক্ট কেউ কিনতে, সুপার শপ গুলাতে? না ভাইয়া। হ্যাঁ। সুপার শপ গুলাতে কিন্তু বিল কিন্তু অটোমেটিক সিস্টেম, আপনি পেমেন্ট করে দিচ্ছেন, আপনি কি কি প্রোডাক্ট নিচ্ছেন, স্ক্যানিং করতেছে, বিল বের করে দিচ্ছে, তাই না? কত টাকা কোন প্রোডাক্টে কত, সবকিছু কিন্তু এন্ট্রি হ্যাঁ। করা থাকে সফটওয়্যারে। এগুলা মূলত হচ্ছে পস সফটওয়্যার। সো এইগুলা পস সফটওয়্যার তারা মূলত কিন্তু একটা কোম্পানি যদি তৈরি করে, সেই সফটওয়্যার গুলাকে কিন্তু সেল করবে বাজারে, তাই না? তারা কিন্তু সফটওয়্যারে গুলো সেল করবে। এই সেল করার জন্য তাদের অডিয়েন্স গুলো কারা হতে পারে? যারা নিবে। যারা নিবে, কারাই নিবে? সবাই তো আর নিবে না, সবাই কি নিবে এই ধরনের পস সফটওয়্যার? না, সফটওয়্যার যাদের প্রয়োজন তারা নিবে, মানে ওই সফটওয়্যার কাজ যারা করে তারা নিবে মেবি। তাহলে এই সফটওয়্যারের তো মনে করেন যে আমার বাড়িতে আমি প্রোডাক্ট সেল করি না, আমি কি নিব? আমার ইনফরমেশন কি আপনি কি কিনবেন? তো ভাই কারা কারা নিবে ওটা, সফটওয়্যারটা কারা নিবে? এখন আপনাকে আমি ইজিলি ভাবে বলে দিই একটা, এই সফটওয়্যারটা নিবে যারা মূলত বিভিন্ন শপ আছে, তাই না? এই শপ গুলাতে নিবে, বিভিন্ন তাদের অডিয়েন্স বা তাদের টার্গেট অডিয়েন্স কি হবে, শপ হবে, তাই না? সো শপ হবে। সো তাদের যদি এরকম শপ হয় বা বিভিন্ন ধরনের শপ, যেসব শপ গুলাতে এই পস সফটওয়্যার কি অ্যাভেলেবল নাই, তাই না? অ্যাভেলেবল নাই, সেই সবগুলা মূলত তাদের ইনফরমেশন গুলা ওই টেকনোলজি সফটওয়্যার কোম্পানিটা কিনে নেবে। তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু একজন মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী বলতে কি, আপনি এই ধরনের তাকে অফার করলেন যে আপনাদের যে পস সফটওয়্যারটা আছে বা আপনাদের যে সফটওয়্যার গুলো আছে, আমি সফটওয়্যার গুলো সেল করে দেওয়ার জন্য আপনাকে আমি কিছু টার্গেট অডিয়েন্সের লিস্ট দিতে পারি, টার্গেটেড অডিয়েন্সের লিস্ট দিতে পারি। তখন কিন্তু তারা কিন্তু কি করবে, যে তাহলে আপনারা যারা মূলত পস সফটওয়্যার ইউজ করেন না তাদের ইনফরমেশন গুলাই আমাকে দেন। তাহলে আপনার কাছ থেকে কি সেই সফটওয়্যার গুলাকে, সেই লিস্ট গুলো কিনে নিল না আপনার কাছ থেকে? কিনে নিয়ে কিন্তু সে কিন্তু তাদের সাথে আবার যোগাযোগ করবে সফটওয়্যার সেল করা। আপনার শুধু তাকে টার্গেটেড অডিয়েন্সদের লিস্টটা কালেক্ট করে দাও। তাহলে বায়ার যখন আমাদের কাছ থেকে যখন লিস্ট না নেয়, আমরা তো সাপোজ এরকম লিড কালেক্ট করছি, তাই না? সো আমরা তো টার্গেটেড অডিয়েন্সদেরই তো লিস্ট কালেক্ট করছি, করি নাই? জি জি। তাহলে এই ধরনের কোম্পানির সঙ্গে আমাদের কি থাকতে হবে, যে চুক্তি থাকতে হবে। যে এর জন্য আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন ছোট কোম্পানি যাদের মূলত এমপ্লয়ার সংখ্যা খুবই কম, সেই ধরনের কোম্পানিগুলোকে আমাকে টার্গেট করতে হবে। ছোট ছোট কোম্পানিগুলোকে টার্গেট, কারণ ওদের তো লোকবল কম, তাই না? ওদের লোকবল কম, তাদের সেলস বৃদ্ধি করে দেওয়ার জন্য তাদের সাথে আমাদেরকে চুক্তি করতে হবে, তাদেরকে আমার সাথে কানেক্ট করতে হবে এবং তাদেরকে আমাকে কি করতে হবে, এসএমএস করতে হবে। তাহলে দেন আমরা ওই ধরনের পার্সনের কাছে আমাদের এই লিড জেনারেশন সার্ভিসটা মূলত সেল করতে পারবো। ঠিক আছে? এখন যদি একটা কাজ করেন, যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আমি সাধারণভাবে উদাহরণ দিই, একটা গার্মেন্টস ফ্যাক্টরির কাছে কি একটা খুচরা বিক্রেতা কি কাপড় কিনতে যায়? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। কখনো কিন্তু যায় না। একজন খুচরা বিক্রেতা কিন্তু একজন হোলসেলারের কাছে যায়, তাই না? একজন হোলসেলারের কাছে যায়, হোলসেলারের কাছ থেকে যা কি কিনে, কাপড় কিনে। আর একটা হোলসেলার কিন্তু কাপড় কিনতে যায় কিন্তু গার্মেন্টস কোম্পানির সাথে চুক্তি করে, তাই না? চুক্তি হ্যাঁ করে ভাইয়া। মূলত। তাহলে এটাই কিন্তু মূলত এখানে ডিফারেন্স। তাহলে আপনার কাছে কি তারা, একটা গার্মেন্টস ফ্যাক্টরির মূল টার্গেটেড অডিয়েন্স হচ্ছে হোলসেলার, তাই না? হোলসেলার। তাহলে আপনি কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে কি দিতে পারতেছেন, বিভিন্ন হোলসেলারদের লিস্ট দিতে পারতেছেন, এবং হোলসেলারকে আপনি খুচরা বিক্রেতার লিস্ট দিতে পারতেছেন। তাহলে কি তারা লিস্ট কিনবেন আমার কাছ থেকে? তাহলে এই ধরনের টার্গেটেড অডিয়েন্স আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে আমাকে মূলত আমার লিঙ্কডইন প্রোফাইলে কানেক্ট করতে হবে। তাহলে আমি আমার সার্ভিসটা অনায়াসে সেল করতে পারবো। এখন কাকে একটা জব আছে,
বিভিন্ন সাইবার সিকিউরিটি নিয়ে, তাই না? একটা সাইবার সিকিউরিটি নিয়ে কালকে দেখছিলেন একটা জব সাইবার সিকিউরিটি নিয়ে, মনে আছে কি? ভাইয়া আচ্ছা, সাইবার সিকিউরিটি জবগুলো নিয়ে যদি বলি যে সাইবার সিকিউরিটির একদম বিভিন্ন ধরনের কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কিছু সাইবার সিকিউরিটি কোম্পানি তারা ইনফরমেশন নেবে এই সিকিউরিটি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটিটা কি? আর এদেরকে বলা হয় যারা মূলত আপনার বিভিন্ন কোম্পানিকে তারা অনলাইনে সেফটি দিবে, মূলত হচ্ছে তারা আপনার কোম্পানি, ঠিক আছে, আপনার কোম্পানির যে ডাটাবেস গুলো আছে সেগুলোকে সুরক্ষা রাখবে। বলতে গেলে তারা এক ধরনের হ্যাকার, ইথিক্যাল হ্যাকার যাদেরকে বলা হয়, ঠিক আছে, ইথিক্যাল হ্যাকার। যেরকম একটা মন্ত্রীকে গার্ড দেয় কারা, পুলিশরা দেয় না? পুলিশ দিয়ে কিন্তু তাকে কিন্তু সুরক্ষা রাখা, একটা সুরক্ষা বা তার একটা সিকিউরিটির ব্যবস্থা করা। সেই রকম একটা বড় কোম্পানি বা ব্যাংককে সুরক্ষিত রাখতে গেলে এই ধরনের ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তাহলে একজন হ্যাঁ, ইথিক্যাল, এগুলা ইথিক্যাল হ্যাকারকে তো মনে হয় হোয়াইট হ্যাট হ্যাকারও বলে, তাই না? হ্যাঁ ওটা পরের হিসাব, ওটার হিসাবে পরে। তাহলে একটা ব্যাংকের সিকিউরিটি যদি লক থাকে, আচ্ছা এখন এখন আমি যদি সাপোজ একটা উদাহরণ দিই যে বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংক আছে, তাই না? যেমন ডাচ বাংলা আছে, সোনালী আছে, রূপালী আছে, তাই না? সো আপনি এখন যা বলতেছেন একটা ইথিক্যাল হ্যাকার কোম্পানিকে যা বলতেছেন, আমার কাছে কিছু ব্যাংকের ইনফরমেশন আছে বা কিছু কোম্পানি আছে যারা মূলত ইথিক্যাল হ্যাকারকে খুঁজতেছে, ইথিক্যাল হ্যাকারদেরকে খুঁজতেছে। তখন কি ওই ইথিক্যাল হ্যাকার যে কোম্পানি বা সাইবার সিকিউরিটি যে কোম্পানিটা আছে তারা কিন্তু ব্যাংকের ইনফরমেশন, ব্যাংক যেগুলো তথ্যগুলো কালেক্ট করে রাখছে, যারা ইথিক্যাল হ্যাকার খুঁজতেছে তাদের তথ্যগুলো যদি আপনি সাইবার সিকিউরিটি কাছে বিক্রি করেন, সে কিন্তু কিনে নিয়ে তাদের সাথে যোগাযোগ করবে। সে যদি 10টা পার্সনের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে একজনের সাথে কিন্তু কাজ করে। এটা হচ্ছে মূলত আপনার টার্গেট অডিয়েন্সের একটা টার্গেটেড অডিয়েন্স ফিল্টার করার নিয়ম। তাহলে মূলত এখন কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে আমাদেরকে কোন ধরনের পার্সনকে আমার প্রোফাইলে অ্যাড করতে হবে, কাদেরকে টার্গেট করতে হবে। এটা কিন্তু আমরা বুঝে গেছি, তাই না? যে আমি যে সার্ভিসটা সেল করবো তাহলে আমি কাদের কাছে করবো আমার সার্ভিসটা, তাই না? আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পার্সন বা সোশ্যাল মিডিয়া এজেন্সিকে যা যদি বলেন যে আমার কাছে কিছু কোম্পানির লিস্ট আছে যারা মূলত হচ্ছে তাদের প্রোফাইলগুলো কি, যারা মূলত অ্যাক্টিভ না বা তারা বিভিন্ন ধরনের তাদের সাথে যদি বা অ্যাক্টিভ না, তাদের পেজ নিয়ে, তাদের পেজ বা তাদের মার্কেটিং নিয়ে তাদের অনেক উৎসাহ আছে, এই ধরনের লিস্টও কিন্তু আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এটাকে মূলত বলা হয় যে লিড জেনারেশন সার্ভিস সেলের একটা টার্গেটেড অডিয়েন্স। আর লিড জেনারেশন যারা করে তারা মূলত টার্গেটেড অডিয়েন্সদের কি খোঁজে, আপনার কাছ থেকে মেল কিন্তু বায়ার কিনে নিবে, নিয়ে কিন্তু এটা কিন্তু সে কিন্তু এই যা উঠাই রাখবে না বাসায়, একটা লকারের ভিতর রাখবে না, তারা ওইটাতে মার্কেটিং চালাবে এবং তাই সেই কোম্পানি ওদের কাছে তাদের সার্ভিসটা সেল করবে, মূলত সার্ভিসটা সেল করবে মূলত, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কাদেরকে খুঁজবো বা আমরা কাদেরকে টার্গেট করব, আমাদের প্রোফাইলে কাদেরকে কানেক্ট করব, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। Okay? এখানে মূলত 10 সপ্তাহে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে। 10 সপ্তাহের ভিতরে আপনার খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে। লিঙ্কডইনে পাওয়া যাবে হাজার জব নিউজ, শুধুমাত্র আপনাকে পৌঁছাতে হবে যেখানে বা যে পৌঁছাতে হবে সেখানে বা সেই ব্যক্তির কাছে যিনি আপনাকে খুঁজছেন। প্রত্যেক মানুষ আলাদা, তাই আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে। তার মানে কি, আমাদেরকে লিঙ্কডইনে কিন্তু হাজার রকমের জব আছে, তাই না? হাজার রকমের জব আছে, আমাকে খুঁজে নিতে হবে এখানে কে আমাকে খুঁজতেছে বা আমার কে আমাকে খুঁজতে, আমি আগে আমাকে কে খুঁজতেছে আমার এই সার্ভিসটা নেওয়ার জন্য। সো যাই হোক, আপনি কিভাবে খুঁজবেন তাদেরকে? প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে এইচআর এক্সিকিউটিভদের দিয়ে শুরু করুন। বা এইচআর, তার মানে এইচআর কি, বিভিন্ন কোম্পানি আছে সেসব কোম্পানির কিন্তু এইচআর ডিপার্টমেন্টের পার্সনদেরকে দিয়ে আপনাকে কি করতে হবে, খুঁজতে হবে। তাহলে কি, আমরা সাপোজ এখানে যদি দেই আইটি কোম্পানি, আইটি কোম্পানি, আচ্ছা আইটি কোম্পানি আপনি খুঁজতেছেন, তাই না? আইটি কোম্পানির ভিতরে কিন্তু আবার ভাগ আছে, আছে না? আচ্ছা ওয়েব ডিজাইন দিয়ে যদি আমি খুঁজি, ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি দিয়ে আমি খুঁজলাম, ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, তাই না ভাই? এখানে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে। আচ্ছা এই ওয়েব ডেভেলপমেন্ট পার্সনদের কাছে আপনি কি সার্ভিস সেল করবেন বলেন তো? এদেরকে আমি কিভাবে অফার করতে পারি যারা মূলত আমাদেরকে অর্ডার করবে? এদেরকে কোন ইয়াতে খুঁজতে হবে বলেন তো? এদেরকে কি অফার দেওয়া যায় ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিকে?
ওয়েবসাইট একটা ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন, তাহলে ওয়েবসাইট ডিজাইনের অফার, তাহলে কি আপনি ওয়েবসাইট ডিজাইনের কাজ করে নেবেন না অন্য কেউ নেবে? তাহলে অন্য কেউ দিবে, মানে আমি তাদের লিস্ট বার করে দিব যে কারা করে দিবে। আচ্ছা, আপনি কারা বুঝলাম না আপনার কথা, আরেকবার বলেন তো। যারা ওয়েব ডিজাইন করে তাদের লিস্ট আমি বার করে এই ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির যায়, মানে কোন যাই আর কি চাবে আমার থেকে বায়ার, তার দিব। আমি তো খুঁজতেছি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, ঠিক আছে? আমি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিকে খুঁজতেছি, তাদের কাছে আমি একটা অফার পাঠাবো, প্রপোজাল পাঠাবো। কি প্রপোজাল পাঠাবো? তারা কোন ধরনের অডিয়েন্সকে, তারা মূলত কোন ধরনের অডিয়েন্সকে খুঁজবে? যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদেরকেই তো খুঁজতেছেন। না না, না এখানে না। ওয়েব ডেভেলপমেন্টের ইয়ারা আর কি, কোম্পানিগুলো আর কি যেরকম ক্লায়েন্ট খুঁজে সেটা হচ্ছে আপু আপনি একটু জোরে কথা বলেন, খুবই স্লো শোনা যায় আপনার কথা, একদম শোনাই যায় না। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে। আমার এখানে মাইক্রোফোনের প্রবলেম হতে পারে। তাহলে মাইক্রোফোন, আপনি কি ল্যাপটপে আছেন নাকি পিসিতে আছেন? আচ্ছা থাকতো ভাই, ওইটা বাদ দেন, আপনি শুনুন, সমস্যা নাই। আপনি বলেন। এটা হচ্ছে ভাইয়া, যারা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তারা হচ্ছে ক্লায়েন্ট এমন এমন খুঁজে যে যাদের মানে যে কোনো, মানে ওরা যে কোনো কোম্পানির লিড খুঁজতে পারে। মেইনলি ওরা ওয়েব ডেভেলপমেন্ট করতেছে। আমরা যেগুলো কোম্পানিকে এখানে যেগুলো কোম্পানি ভাইয়া এখানে বাইর করে রাখছে পিপলগুলা, ওরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি এক একটা। তো ওদের টার্গেটেড অডিয়েন্সটা সবসময় এরকম হয় যাদের মানে ধরেন যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কিন্তু ওরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টার্গেট করে থাকে। মেইন টার্গেটটা হচ্ছে যে যাদের ওয়েবসাইটগুলো একটু উইক, মানে আপনাকে এমন লিড বাইর করে দিতে হবে যে ওয়েবসাইটগুলা মানে ভালো না। আমি যতগুলা ওয়েব ডেভেলপমেন্টের আর কি মানে কোম্পানির সাথে কাজ করছিলাম, ওদের মানে রিকোয়ারমেন্ট এটাই থাকে যে আমাকে এমন ইন্ডাস্ট্রি খুঁজে, মানে এমন কোম্পানি খুঁজে দাও যাদের ওয়েবসাইটগুলো ভালো না, যাতে করে আমরা একটা সুযোগ পাই মানে তাদের ওয়েব ডেভেলপমেন্ট করে দেওয়ার। ওকে, ধন্যবাদ আপু। তো সাকিব ভাই বুঝতে পারছেন, ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিগুলো খুঁজবে তাদেরকে যাদের ওয়েবসাইট নেই, যাদের ওয়েবসাইট নেই এবং যাদের ওয়েবসাইটের সমস্যা আছে, সেই সব কোম্পানি, তার মানে যেসব ওয়েবসাইটগুলো আপডেট না, সেসব ওয়েবসাইটগুলোকে, তাই সেই সব কোম্পানিগুলোকে বা সেই সব পার্সনদেরকে, সেই সব কোম্পানিকে খুঁজতে হবে। এইসব কোম্পানির জি ভাই, অফারটা বুঝতে আপনাকে পারছি। ওয়েব ডেভেলপমেন্টকে দিতে হবে, ঠিক আছে? তাহলে ওয়েব ডেভেলপমেন্ট দিবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া এজেন্ট, ঠিক আছে? একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এখানে সার্চ দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এজেন্ট, সরি, সোশ্যাল মিডিয়া এজেন্ট, সোশ্যাল মিডিয়া এজেন্ট কোম্পানিদেরকে আমি খুঁজতেছি, ঠিক আছে? এরা মূলত কি সার্ভিস দেয়? সোশ্যাল মিডিয়া সার্ভিস দেয়, তাই না? তার মানে এরা যদি সোশ্যাল মিডিয়া এজেন্ট, তার মানে এরা কি সোশ্যাল মিডিয়া এজেন্ট সার্ভিস দেয়, তাই না? সো এদের কোন ধরনের পার্সনকে টার্গেট বা কোন ধরনের কোম্পানিকে এরা টার্গেট করবে বলেন তো এখন? এরা এরা এদের সার্ভিস হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, তার মানে সোশ্যাল মিডিয়ার কি সার্ভিস দেয়? প্রোফাইল ক্রিয়েট, পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, একটা সোশ্যাল মিডিয়া সাজে দেওয়া থেকে অ্যাড রান করা পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া এজেন্ট কোম্পানিগুলো কি করে? হেল্প করে থাকে। তাহলে এদের কোন ধরনের কোম্পানিগুলোকে টার্গেট, যারা ওদের কাছে সার্ভিস কিনবে? ভাইয়া হাই প্রোফাইলের লোকজন হেল্প নিবে এদের থেকে? আচ্ছা, একজন ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তারা কি কাদেরকে সার্ভিস দিবে? যাদের মূলত ওয়েবসাইট নাই। তাদের ওয়েব, আমি বলি কথাটা মানে শেষ করি। ওয়েবসাইট দুর্বল আর কি। হ্যাঁ, তাদেরকে সার্ভিস দিবে। তাহলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা একজন সোশ্যাল মিডিয়া এজেন্ট কোম্পানি, তাহলে সে কাদেরকে সার্ভিস দিবে? যাদের সোশ্যাল মিডিয়ায় দুর্বল, মানে যাদের সোশ্যাল মিডিয়ায় সমস্যা আছে। হ্যাঁ, সেটা বুঝলাম, সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে। আগে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আপনার এই সার্ভিসটা কাদের কাছে দেবেন এবং কোন ধরনের অডিয়েন্স। একজন সোশ্যাল মিডিয়া এজেন্ট কিন্তু যেসব কোম্পানি যারা সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করে থাকে, তারা কিন্তু একমাত্র তাদেরকে সার্ভিস দিবে যেসব কোম্পানির সোশ্যাল মিডিয়া নাই এবং যেসব কোম্পানির আবার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে কিন্তু অ্যাক্টিভ না, সেসব পার্সনদেরকে কিন্তু, সেসব কোম্পানিদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া এজেন্ট বা এজেন্ট কোম্পানি এই টাইপের গুলো কিন্তু হেল্প করবে। আপনাকে এটাই বুঝতে হবে, একজন কিন্তু সার্ভিস, একজন কোম্পানি ওরা যে সার্ভিসটা প্রোভাইড করে তার কিন্তু মূলত যে টার্গেট করবে তাদেরকে যেন তাদের সার্ভিসটুকু সেল করতে পারে। আমি কিন্তু একটু আগেই বুঝাইছি,
আপনার একটা গার্মেন্টস কোম্পানি, তাদের টার্গেটেড অডিয়েন্স হলো গার্মেন্টস কোম্পানি যেসব কাপড় তৈরি করে তাদের টার্গেটেড অডিয়েন্স হলো ওর রিলেটেড যেসব হোলসেলার কোম্পানিগুলো আছে, তারা মূলত হচ্ছে তার একটা গার্মেন্টসের টার্গেট। ঠিক আছে, একটা কোম্পানি কখনো তাদের মনে করেন যে লিড গুলা কালেক্ট করে নিয়ে তারা চুপচাপ বসে থাকবে না। ঠিক আছে, তারা সেই লিড গুলা দিয়ে মার্কেটিং করবে। আচ্ছা যাই হোক, ওটাতে গেলাম। আচ্ছা, অ্যাপ ডেভেলপার দেন ভাই। অ্যাপস কোম্পানি, আচ্ছা এই অ্যাপস কোম্পানি যারা মূলত হচ্ছে অ্যাপস তৈরি করে, তাদের তাদের কাছ থেকে কে সার্ভিস নেবে? তারা কাদেরকে সার্ভিস দিবে? যাদের ওয়েবসাইট আছে বা যাদের পেজ আছে কিন্তু তাদের অ্যাপস নাই, তাদের কি? ওকে, তারা মূলত কি ধরনের হইতে পারে, কি ধরনের কোম্পানি হইতে পারে? মানে ওই বিভিন্ন টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের সার্ভিস হতে পারে। মানে কোন পেজের গুণাগুণ সম্পর্কে কিংবা বা মানে ওই পেজে মানে অ্যাপ দিয়ে ঢুকে ওই পেজে সব কাজ করা যাবে এরকম কিছু। না, মেবি হলো না। একটা অ্যাপস কোম্পানি তাদেরকে সাহায্য দিবে যেসব কোম্পানি মূলত তাদের সবকিছুই আছে কিন্তু তাদের অ্যাপস নাই, তাদের অ্যাপস দেওয়ার জন্য তাদেরকে তারা হেল্প করবে। বিভিন্ন ধরনের ই কমার্স হতে পারে। এটাই তো বললাম ভাইয়া প্রথমে। এটাই কিন্তু যে গুণাগুণের কথা আপনি নিয়ে আসছে, আমি গুণাগুণের কথা বলতেছি, গুণাগুণের কথা এখানে কমানো হবে। কারণ একজন অ্যাপস কোম্পানি তাদেরকে সাহায্য দিবে যারা মূলত তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবকিছু আছে কিন্তু তাদের অ্যাপস নাই, এই ধরনের কোম্পানিকে সে সাহায্য দিবে। ওয়েবসাইট পেজ টেজ সব মানে কিছু ওটাই তো, মানে ওই অ্যাপের মাধ্যমে ওই কোম্পানির যেগুলো সুবিধা অসুবিধা সেগুলো বুঝতে পারবে যে এই অ্যাপ ইউজ করলে এই সুবিধা পাওয়া যাবে ওই সুবিধা পাওয়া যাবে। আমি না 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 আমি সুবিধার ওই দিকে যাই না, আপনার টার্গেটেড অডিয়েন্স কে, তাদেরকে তো আমরা পরে টার্গেট করব, এসএমএস করব, তাই না? ওকে, তারপরে আসেন যে মূলত আরেকটা আমরা টার্গেটে যাই, যে টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। সো আপনার এই সার্ভিসটা কাদের কাছে আপনি সেল করবেন? আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাই না? আপনি একজন ডিজিটাল মার্কেটিং, আপনার এজেন্ট কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার একটা কোম্পানি আছে। সো আপনার এই সার্ভিসটা আপনি কাদের কাছে সেল করবেন? বলেন। হ্যালো, হ্যালো, নাই? ওকে, যাই হোক, ওইদিকে না যায়, আপনারা যেমন বুঝবেন আমার সেমন ভাবে ক্লাস করাতে হবে। শুনতে পাচ্ছি ভাই। ওকে, ভাই আবার বলেন। একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন আপনার একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, ঠিক আছে? আপনার এই সার্ভিসটা আপনি কাদের কাছে সেল করবেন? ভাই আইডিয়া নাই কোনো, আইডিয়া একটু নাই? বলে দেন আপনি। আপনি একটু বলে দেন, হাসছে হালকা। ওকে, যে হালকাটা আছে ওইটুকুই বলেন। মানে হচ্ছে ভাইয়া এই ডিজিটাল মার্কেটিং যে মানে আমি মানে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে তাদের এই সার্ভিস প্রোভাইড করে থাকে। না, এটা ভুল। এটা মূলত হচ্ছে যাদের মার্কেটিং করা প্রয়োজন, ঠিক আছে? সাপোজ ধরে নেন যে রোমন ভাইয়ের দোকান আছে নিউ গ্যাজেট পয়েন্ট, তাই না? নিউ গ্যাজেট হ্যাঁ পয়েন্ট বুঝতে পারেন, তার একটা প্রতিষ্ঠান, পণ্য মার্কেটিং এর জন্য। যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করবে বা বিভিন্ন ধরনের সাইট মার্কেটিং করবে, তাদেরকে আমাদেরকে অফার দিতে হবে তাদের মার্কেটিং নিয়ে। যেসব কোম্পানিগুলো কি যে তাদের হচ্ছে ইমপ্রুভ করতে পারতেছে না, যাদের তাদের সার্ভিসটা সেল পণ্য করতে আছে কিন্তু পারতেছে না, মার্কেটিং সাইট। হ্যাঁ দুর্বল, তাদেরকে মূলত আমাদেরকে অফার দিতে হবে। ঠিক আছে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে কি করতে হবে, যে টার্গেট করতে হবে, টার্গেট করে তাদেরকে আমাদেরকে এসএমএস করতে হবে। সো যাই হোক, আজকে আমি লিঙ্কডইন নিয়ে যেটুকু ধারণা দিব, এই ধারণাটা দেওয়ার পরে
ধারণাটা দেওয়ার পরে আপনাদেরকে কালকে, যেটা মূলত থাকবে কালকেও কিন্তু ক্লাস হবে, সেই ক্লাসে মূলত আপনাদেরকে টার্গেটেড অডিয়েন্সের একটা লিস্ট নিয়ে আসতে হবে। সেই লিস্টটা নিয়ে আসার পরে দেন আমার পরের প্রসেসটা চালু হবে। যেমন পরের প্রসেসটা এখন কি ধরনের টার্গেটেড অডিয়েন্স, এই যে যেমন হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, তাই না? একজন ডিজিটাল মার্কেটার, সাপোজ আপনি একজন হচ্ছে লিড ভাই জেনারেশন, ইয়াসিন আমি ভাই বলি লিস্টটা মানে কিসের উপর নিয়ে আসবো, মানে যে কোনো লিস্টটা, একটা আমি কিছু? সেটা বলে দিচ্ছি। লিস্টটা কিসের উপর নিয়ে আসবেন? আপনি একজন হচ্ছে কি লিড জেনারেশন এক্সপার্ট, তাই না? আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট আপনি। সো আপনি তাদের কাছে কাদের কাছে সার্ভিসটা সেল করবেন, তাদেরকে কি অফার দিবেন, সেই যেমন হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটার আছে, অ্যাপস কোম্পানি আছে, এই ধরনের, তাই না? আপনি এরকম 10টা কিওয়ার্ডের লিস্ট নিয়ে আসবেন। কিওয়ার্ডটা মূলত হচ্ছে 10 ধরনের কোম্পানি, টেকনোলজি আছে, আপনার হচ্ছে বিভিন্ন বা টেকনোলজি আছে, হোলসেলার আছে, দেন হচ্ছে আদার্স মূলত আপনার এই যে ডিজিটাল মার্কেটার আছে, আদার্স বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। এই বুঝতে কিওয়ার্ডের, পারছি, মানে যে যে হ্যাঁ কোনো 10টার হ্যাঁ যে কোনো 10টা 10টা মার্কেটিং এর লিস্ট নিয়ে আসবো। কিওয়ার্ড, এখানে 10টা কিওয়ার্ডটা কেন নিয়ে আসবেন? এই 10টা কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সদেরকে আমরা কি করব, এসএমএস পাঠাবো। কি এসএমএস পাঠাবো? এর হচ্ছে ডিজিটাল মার্কেটার, তাই না? এই মূলত ধরেন যে একজন ডিজিটাল মার্কেটার কোম্পানি। সো সাকিব ভাই, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তাই না? সো আপনি একজন ছোট কোম্পানি বা যেটা হচ্ছে আপনি আপনার কি, যে আপনি কি চাচ্ছেন যে আপনার কোম্পানিতে অনেক কোম্পানি জব দিক, তাই না? জব দিক, আপনি তো চাবেনই যে বিভিন্ন ধরনের মার্কেটিং পার্সনরা আমার কোম্পানিতে এসে আমাকে জব দিক, এটা চাবেন না আপনি? এটাই জি কিন্তু জি। চাবেন। বা আপনার কোম্পানিকে কিন্তু আপনি গ্রোথ করার জন্য আপনি কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং চালাবেন, যাদের মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে এখন কি, আমি যা যদি আপনাকে বলি যে আমার কাছে এমন কোন ধরনের লিস্ট আছে, যে লিস্টটা দিলে, যে লিস্টটাতে আপনি তা নিয়ে আপনি তাদের সাথে কন্টাক্ট করলে আপনার এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা সেল হবে। তো তখন কি আপনি কি আমার কাছ থেকে এই লিস্টটা কিনবেন না? জি ভাইয়া। তাহলে সেই ধরনের, এখন যদি আমি যদি সাপোজ আমি এখানে বলি যে মূলত রানারের তো যেমন সোর্স অফ প্রোডাক্ট আছে, বাপ্পি আছে, আরবি স্মার্ট গ্যালারি আছে, যেমন বিভিন্ন ধরনের দোকান আছে, তাই না? সো এখানে কিন্তু আপনাকে এখন যদি বলি যে আপনি কিছু পার্সন একটা দোকানে যা বললেন যে আমার কাছে 10টা কাস্টমার আছে, 10টা কাস্টমার ফোন কিনবে, পার ফোন প্রতি আমাকে কি দিতে হবে? 200 টাকা করে লাভ দিতে হবে, তাই না? ফোনের যা দাম আপনি তাই নেবেন, কিন্তু পার পার্সন প্রতি আমাকে কি দিতে হবে? 200 টাকা করে দিতে হবে। অথবা আপনাকে আমি 10টা কাস্টমার দেবো, 10টা কাস্টমারের জন্য আমাকে 100 টাকা, 1000 টাকা দিতে হবে। সেই দোকানদার দিবে না আপনাকে 1000 টাকা, 10টা কাস্টমার যদি তাকে আপনি দেন? জি ভাইয়া। তাহলে সেইরকম হচ্ছে মূলত, এটা তো ক্ষেত্র হচ্ছে হচ্ছে মধ্যস্থতাকারী, লিড জেনারেশন যারা করে তারা হচ্ছে মধ্যস্থতাকারী। এর জন্য আপনাকে খুঁজে বের করতে হবে যে 10টা কিওয়ার্ড, যে 10টা কিওয়ার্ড দিয়ে আপনি আপনার মার্কেটিং এর ফার্স্ট পার্ট শুরু করবেন। যে আপনি হয়তো বা নিয়ে 10টা লিস্ট নিয়ে আসলেন, যে ভাই আমি 10টা লিস্ট রেডি করছি, এখন আমি এই ধরনের পার্সনকে আমি কি ধরনের অফার দিব এবং তাদেরকে আমি কাদেরকে টার্গেট করব, তাহলে মূলত আমি আমার সার্ভিসটুকু সেল করতে পারবো। ঠিক আছে? সো যাই হোক, এখন এটা এটা হচ্ছে, এখন কি এটা কি ইজিলি ভাবে বুঝতে হ্যাঁ। পারছেন সাকিব ভাই? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা আমাদের পর্যালোচনা শুরু, যে প্রতি সপ্তাহে এই স্যার এক্সিকিউটিভ দিয়ে শুরু করুন এবং আপনার কানেকশন করুন। দ্বিতীয় সপ্তাহে এই স্যার এক্সিকিউটিভ দিয়ে কানেকশন করুন। তৃতীয় সপ্তাহে এই স্যার আর বা এই স্যার ম্যানেজার দিয়ে কানেকশন শুরু করুন। সপ্তম সপ্তাহে এই স্যার সিনিয়র ম্যানেজার দিয়ে কানেকশন শুরু করুন। এইভাবে আপনি যদি বিভিন্ন এই স্যার ডিপার্টমেন্টের যেসব ক্যাটাগরি পার্সন গুলো আছে তাদেরকে কি করবেন, আপনি অফার ক্রিয়েট করলেন। তার মানে একটা কোম্পানিতে যদি 3 ধরনের লোক থাকে, তাহলে 3 ধরনের কোম্পানির কাছে কিন্তু একই অফার যাচ্ছে, একই কিওয়ার্ডে। আচ্ছা ভাইয়া, এই ইনসার মানে কি? হিউম্যান রিসোর্স, ঠিক আছে? একটা কোম্পানির তার উপর সম্পূর্ণ দায়িত্ব থাকে, হেড অফ হেডের দায়িত্ব থাকে, ঠিক আছে? ও একটা আচ্ছা একটা আচ্ছা। কোম্পানির যাবতীয় যা কাজ ওই এইচআর ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করে। কারণ এইচআর ডিপার্টমেন্ট বাদ দিয়ে কখনো আপনি সিওর কাছে কোনো ফাইল যায় না, ঠিক আছে? সবকিছু এই মানে সিও, এই সারি বায়ারদেরকে খুঁজে বার করে ওই বায়ার কাজগুলো করে দেওয়ার জন্য। কাজগুলো করে দেওয়ার জন্য না। আপনি কি এইচআর না মানে ডিপার্টমেন্ট, হ্যাঁ তারা মূলত নিয়োগ দিয়ে HR থাকে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে এই চারেরা এরকম ফ্রিল্যান্সারদেরকে মানে নিয়োগ দেয় আর কি হুম, কাজ এরকম করার জন্য। ফ্রিল্যান্সার, হ্যাঁ কাজ করার জন্য। এটাই মূলত হচ্ছে আপনাকে ফিল্টার করতে হবে যে এই স্যার ডিপার্টমেন্টের আপনি যদি এই সপ্তাহে যদি
প্রত্যেক উইকে যদি আপনি যদি দাঁড়ান এক minute। ওকে, এই এইচআর ডিপার্টমেন্ট নিয়ে যদি এখন যদি এইভাবে যদি আপনি কানেকশন করেন, আপনার যদি টার্গেটেড অডিয়েন্স গুলো ঠিক থাকে, আপনি খুব দ্রুত গতিতে কাজ পাবেন। কারণ কি জন্য? কারণ আমরা আমাদের কাজ নিয়ে কিন্তু লিঙ্কডইনে পোস্ট করব এবং তাদের সাথে কানেকশন হব, কানেক্ট হব, দেন তাদেরকে আমরা এসএমএস করব। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের প্রোফাইলে বিভিন্ন ধরনের যদি সার্ভিস রিলেটেড যদি পোস্ট করি, তাহলে বিভিন্ন টেকনোলজি রিলেটেড যদি আমরা একটা পোস্ট করি, আর টেকনোলজি রিলেটেড যদি এইচআর বা ওই টেকনোলজি রিলেটেড কোম্পানি কোনো পার্সনের সঙ্গে যদি আমার বন্ধুত্ব থাকে বা আমার আইডির একটা কানেকশন থাকে, তাহলে তার কাছেও কিন্তু আমার পোস্টটা যাবে এবং সে যদি পোস্টটা দেখে সেক্ষেত্রেও কিন্তু আমার একটা জব পাওয়ার চান্স থাকে, থাকে না? তাদের কাছে আমার সার্ভিসটা সেল করার একটা চান্স থাকে না? তাদেরকে এসএমএস করতেছি। এইভাবে যদি আমরা যদি প্রত্যেকটা পার্সনকে যদি এভাবে অফার পাঠাই এবং তাদের সাথে কানেক্টেড যদি একটা রিকোয়েস্ট পাঠাই, তাহলে দেন আমাদের কাজ পাওয়ার কিন্তু খুব দ্রুত গতিতে একটা চান্স থাকবে। কারণ প্রতিদিন 300 টা করে কানেকশন করতে পারবেন, এর মধ্যে সবাই কানেকশন করবে না। 300 জন থেকে ধরলাম 50 জন কানেকশন আপনার অ্যাকসেপ্ট করবে। তার মানে কি আপনি যদি 100 জনকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, 100 জনই কি অ্যাকসেপ্ট করে? 100 জন কিন্তু অ্যাকসেপ্ট করে না। সেখানে কতজন অ্যাকসেপ্ট করতে পারে আনুমানিক? আমি ধরলাম যে 100 জন থেকে আমি 10 জনে একজন করে ফেললাম, তাহলে 100 জনের 10 জন আমাকে কি করলো, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তাহলে এরকম 300 জনের ভিতরে ধরলাম আমি 30 জন আমার জব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো বা 50 জন জব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তাই না? বাকিদের আমরা কি করব? বাকিদের আমরা যে 300 জনকে রিকোয়েস্ট পাঠালাম, সেই 300 জন আবার কি করলো, অ্যাকসেপ্ট করলো না। 250 জন অ্যাকসেপ্ট করলো না। সে 250 জনের জব যদি আমি তাহলে যদি কি করি, উইথড্র করা যায়। তার মানে আবার কি, যাদেরকে আমি কানেকশন পাঠাইছি তাদেরকে কি করে নিলাম, উইথড্র করে নিলাম। এই উইথড্র করে নিয়ে তারপরে তাহলে যদি আমি যদি হিসাব করি, 50টা বা 50টা যদি ধরলাম যে 300 জনে 50 জন অ্যাকসেপ্ট করলো, তাহলে 50 গুণন 7 দিয়ে যদি আমি দিই, তাহলে আমার প্রতি সপ্তাহে কত হচ্ছে, 350 জন। তাহলে 10 সপ্তাহে কত হচ্ছে, 350 গুণন 10, তার মানে 3500, 3500 জন। এই 3500 জন যদি এইচআর ডিপার্টমেন্টে থাকা ব্যক্তি আপনার কানেক্ট থাকে, তাহলে সেখান থেকে প্রতিদিন 500টি জব নিউজ পাবেন তাদের বিজনেস প্রোফাইল থেকে। তার মানে তাদের যে বিজনেস প্রোফাইলটা আছে, তার মানে ওই পার্সনগুলো কিন্তু একটা কোম্পানির সাথে সংযুক্ত থাকে, থাকে না? তাদের তো একটা কোম্পানি আছে, আছে না ভাইয়া? সেই কোম্পানিতে কিন্তু প্রত্যেক দিনই সেসব কোম্পানির জব পোস্ট করে থাকে। তাহলে সেই জবগুলাতে যদি কিন্তু সেখান থেকে 50টি জবে আপনার জন্য, তার মানে 500টা জব পোস্ট হলো, সেখান থেকে আপনার 50টা জব নিউজ আপনার জন্য, তার মানে আমাদের জন্য। সে সবকিছু ঠিক থাকলে সেখান থেকে 10টাতে ইন্টারভিউ কল পেয়ে যেতে পারে। তার মানে কি সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করলাম, তাদেরকে আমরা অফার পাঠাইলাম, তার মানে কি সেই জব ছাড়ছে, তাদেরকে আমি বললাম যে এই 10টা জব আমার যদি কোয়ালিটি হয়, সেই কোম্পানির 10 জন পার্সনকে আমি যদি কি করি, এই সার্টিফিকেটের পার্সনের কাছে যদি আমি সিভিটা পাঠাই, তাহলে সেখান থেকে কি আমি অফার পাবো না ভাইয়া? 10টি জবে কল পেয়ে ইন্টারভিউ পাবো না আমি? এখানে আমি জি ভাইয়া। যদি ধরছি প্রতিদিন 300টা কানেকশনের মাধ্যমে 200 থেকে 250টি যদি ধরি, তাহলে 200 গুণন 1400 হয় প্রতি সপ্তাহে। তার মানে আপনার 10 সপ্তাহে যদি 250, 200 করে যদি ধরা হয়, তাহলে 200 করেও ধরলে যদি 200 করে কানেক্ট অ্যাকসেপ্ট করে, তাহলে আমাদের 10 সপ্তাহে 14,000 জন কানেকশন হবে। তাহলে সেখান থেকে প্রতিদিন 3000-এর বেশি জব পাবেন। সেখান থেকে 100টি জব নিউজ আপনার জন্য, বাকি আবেদন বা আবেদন করবেন আর আপনার কথা স্মরণ করবেন। আর ঠিক আছে, তো যাই হোক, এখানে মূলত আমার কি বুঝাতেছে, যে আগে আমাদেরকে কি ঠিক করতে হবে, থিংকিং করতে হবে যে আমার জবটা কোনটা, তাই না? বা আমার টার্গেটেড অডিয়েন্সটা কোনটা। আপনি যদি টার্গেট করতে পারেন ঠিকঠাক ভাবে, আপনি লিংকডইনে সাকসেস। তাহলে আপনি ফাইবারেও সাকসেস, আপনি আপওয়ার্কেও সাকসেস। কারণ বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি, অনেক ফ্রিল্যান্সার কিন্তু এখন মূলত এক একটা বড় বড় আইটি ফার্মের মালিক।
এই আইটি ফার্মের মালিক হওয়ার কারণ পিছনেরটা হচ্ছে তারা মূলত এই লিঙ্কডইনটাকে ফুল সময় দিছে। আর আমরা মূলত কিন্তু এইরকম জবের জন্য কিন্তু দৌড়ঝাঁপ করি না। কেন করি না? কারণ আমাদের সাথে যতদিন আছে লিঙ্কডইন ততদিন আমাদের জব নিয়ে কোনো টেনশন নেই। কারণ আমি আপনাদের হয়তো বা বলতে পারতেছেন যে ফাইবারে তাহলে কি হচ্ছে, ফাইবারে তো গিগ ক্রিয়েট করলাম, জব আসতেছে না কেন, তাই না? ভাইয়া ফাইবারটা কিন্তু আগের অবস্থানে নাই। ফাইবার আপওয়ার্ক দেন আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হয়ে গেছে সেটা যদি একটু বলি, যে মূলত পরিবর্তন হয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে এই ফ্রিল্যান্সারদের সংখ্যা মনে করেন যে হুদায় অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মিসাই বিট করে এই সেই অনেক ঝামেলা, কারণ প্রত্যেকটা সেক্টরে বৃদ্ধি পাইছে। সো যার কারণে এই মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইনটাকে আপনাকে অবশ্যই প্রয়োজন। তাহলে এখানে দেখেন এই আমি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং, সো এই ডিজিটাল মার্কেটিং এর পার্সনকে আমি কি করলাম, একটা লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, তার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে সেই কোম্পানির একজন মার্কেটিং পার্সনকে আমি খুঁজলাম। সো তারা মূলত কি সার্ভিস প্রোভাইড করে আগে সেটা আমাকে দেখতে হবে। ওই বিল ডিজিটাল প্রোডাক্ট প্ল্যাটফর্ম অ্যাপস এন্ড ক্লায়েন্ট এন্ড স্ট্র্যাটেজি, আগে আমাকে এটা জানতে হবে তাদের কোম্পানিটাতে মূলত কি সার্ভিস প্রোভাইড করে, সেটা আগে আমাকে জানতে হবে না? তারা ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেস্ট ব্যান্ড সবকিছু তারা মূলত। এখন এদের এই কোম্পানির সবকিছু কি দেখলাম, ডিটেলস দেখলাম, তাই না? কোম্পানির একটা ডিটেলস দেখলাম, দেখার পরে আপনি তাদের পিপলে যাবেন। পিপল থেকে তাদেরকে এখন খুঁজে বের করবেন আমার হচ্ছে এই সাব ডিপার্টমেন্টের পার্সন কে আছে। ঠিক আছে, আমি এখানে সার্চ দিলাম যে এই স্যার, এই স্যার ডিপার্টমেন্টে কে আছে, বা এই স্যার ডিপার্টমেন্ট দিলাম, বা মার্কেটিং ডিপার্টমেন্ট দিয়ে দিই আমি মার্কেটিং পার্সন কে আছে। মার্কেটিং পার্সন হইলেও হবে আপনার এখানে, সমস্যা নেই। ওকে, মার্কেটিং পার্সন, হ্যাঁ এখানে মার্কেটিং পার্সন আসছে, ইউএক্স ডিজাইনার, সেলস এন্ড মার্কেটিং। এ হচ্ছে সেলস এন্ড মার্কেটিং স্পেশালিস্ট এই কোম্পানি। তাহলে সেলস এন্ড মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আমি যদি এই পার্সনটাকেও যদি সার্চ করে খুঁজে বের করে সাপোজ, একটু মূলত না, যাই হোক, আচ্ছা আমি এই পার্সনটাকে কি মনে করলাম যে এই পার্সনটাই মূলত হচ্ছে কি একজন ডিজিটাল মার্কেটার। তাকে কিন্তু আমি কিন্তু একটা এসএমএস দিতে পারি, এইভাবেও কিন্তু আমি এসএমএস এর মাধ্যমেও কিন্তু মার্কেটিং করে আমার কাজটা কিন্তু দ্রুত গতিতে নিয়ে আসতে পারবো। এটাই মূলত হচ্ছে এরকম টার্গেটেড অডিয়েন্সকে খুঁজতে হবে। আগে ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সের একটা লিস্ট বানাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এইসব কোম্পানির পার্সনদেরকে খুঁজে বের করতে হবে, এই স্যার বা আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করতে হবে। সেসব খুঁজে বের করার পরে তাদেরকে মূলত আপনাকে এরকম ভাবে কানেক্ট অপশন পাঠাতে হবে। এখানে কানেক্ট অপশন আছে দেখছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আর ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে আপনার একটা মেসেজ দিতে হবে। এখানে কিন্তু আপনার সাবজেক্ট, আপনি কি রিলেটেড, আপনি একজন কি লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন সার্ভিস নিডেড, তাই না? এরকম ভাবেও কিন্তু আপনি কিন্তু একটা সাবজেক্ট দিলেন, যে এখানে একটা মেসেজ লিখে দিলেন। মেসেজ লেখার পরে তাকে কিন্তু সেন্ড করা যায়। সো আমার যদি এই সার্ভিসের লোক প্রয়োজন, আমি কিন্তু অবশ্যই কি করব, নিয়োগ দেব না? সো এটা হচ্ছে মূলত মার্কেটিং এর একটা ধরন, যে খুব দ্রুত গতিতে কাজ পাওয়ার জন্য এই লিঙ্কডইনটা মূলত মূল ভরসা। ঠিক আছে, সো দেন তার আগে যে আপনি যে মার্কেটিং এ নামবেন, আপনার প্রোফাইল কি ঠিকভাবে সাজানো আছে? একটা প্রোফাইল, কারণ এখানে আপনার কিন্তু প্রোফাইল দেখে কিন্তু আপনাকে আগে বিচার করবে যে আপনাকে তার কানেক্ট করবে কি না। আপনার প্রোফাইলে যদি আপনি ঠিকঠাকভাবে না সাজান, তাহলে মূলত তারা আপনাকে কাজটা দিবে না, কখনো দিবে না। এর জন্য মূলত আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন সেই সার্ভিস সম্পর্কে আপনার একটা টাইটেল থাকতে হবে, আপনি কোথায় কোথায় কাজ করছেন তার কিছু প্রুফ, প্লাস হচ্ছে প্রুফগুলো অ্যাড করতে হবে, এবং আপনি যে কাজগুলো করেন কি ধরনের কাজ করেন সেই কথাগুলো আপনার বায়োতে আপডেট করতে হবে। তাহলে দেন সে আপনাকে কাজ দেওয়ার জন্য একটা আগ্রহ থাকবে। সো আপনাকে এমনিতে কাজ দেবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স যদি না থাকে, এমন একটা দেখে যে দেখেন যে বিভিন্ন শপে কিন্তু লোক নিয়োগ দেয়, দেয় না? সবাইকে কি নিয়োগ দেয়? যাদের কিন্তু মূলত এক্সপিরিয়েন্স আছে কাজে, তাদেরকেই কিন্তু মূলত দেয়। কারণ তারা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারে, কিভাবে কথা বলতে হয়, এক্সপিরিয়েন্স আছে, যেই জন্য ওদেরকে নিয়োগ দেওয়া হয়। সবাইকে কিন্তু নিয়োগ দেওয়া হয় না। ঠিক আছে, ওকে, এখন যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।